আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলেছে। তো আজকে 3 দিন যাবৎ ভিডিও আপলোড করতে পারছি না। বোনকে আর বোনের ছেলেকে নিয়ে হসপিটালে ছিলাম, তাই আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। তো আজকে আবার 3 দিন পরে ভিডিও আপলোড দিয়েছি। তো আশা করছি সবাই ভিডিওটি পুরোটাই দেখবেন, না টেনে ভিডিও দেখলে ভিডিওর মজাটা বোঝা যায়। টেনে দেখলে আসলে ভিডিওর মজা থাকে না। তো আপনারা কে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। সাথে করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন। তো 3 দিন পরে হসপিটাল থেকে আসার পর আবার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। তো বাইরে থেকে ঘুরে খুব তাড়াহুড়া করে এসে আবার কি রান্না করে ভাত খেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ঝটপট রেসিপি যেটাকে বলে। তা আপনারা আজকে কে কী রান্না করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার অনেক ভালো লাগে। তো বাইরে থেকে এসে ঝটপট রান্না করে নিলাম। ওই যেটা পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা যেটাকে বলে সবাই আমরা চিনি। তো ওই পেঁয়াজের কলি দিয়ে একটু করলা ভাজি করলাম। পেঁয়াজের কলি দিয়ে করলা ভাজিটা আসলে একটা মজাদার খাবার। যারা পেঁয়াজের কলি দিয়ে করলা ভাজিটা না করেছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কারণ আমি নিজেও আগে পেঁয়াজ দিয়ে শুধু করলা ভাজি করে করতাম, কিন্তু এখন আমি এরকম একজনের কাছ থেকে শোনার পরে শুধু পেঁয়াজের কলি দিয়ে করলা ভাজি করে দেখলাম না, আসলে এই খাবারটা অনেক মজাদার, ভালো লাগে খেতে। তো অবশ্যই কে কী রান্না করেছেন আজকে কমেন্টসে জানাবেন। আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ঝটপট কি রান্না করে ভাত খেয়ে ফেললাম, কারণ মাঝে মাঝে ঝটপট করে রান্না করে আসলে খেয়ে ফেলতে হয়, কারণ ঘরে বাইরে সব জায়গায় সব কিছু সামাল দিতে হয়, এই জন্যই। তো এই যে পেঁয়াজের কলিটা একটু হালকা ভেজে তারপর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে তারপর করলাটা দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর এইভাবে কিছুক্ষণ ভাজার পর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব। তারপরে করলা ভাজিটা হওয়ার পরে ঝটপট একটু টমেটো দিয়ে সেই পেঁয়াজ কলি দিয়েই ধনেপাতা দিয়ে ঝটপট একটু মলা মাছ রান্না করে নিলাম। তো এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দিই নাই, সেই পেঁয়াজের কলিটাই মানে কিউব করে কেটে নিয়েছি আমি। সেই পেঁয়াজের কলিটা কিউব করে কেটে এটাকে আগে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিব আর কি। তো এই যে মলা মাছও কাটা ছিল না, বাইরে থেকে ঘুরে এসে ঝটপট কেটে ধুয়ে নিলাম। অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে একটু হালকা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি আবার ওই মানে গুঁড়া মাছ যেটা, এটাতে অনেকেই মানে ধনিয়া জিরা বাটা এগুলি খায়।
আমি আবার ওগুলি গুঁড়া মাছে দিই না, আমি শুধু পেঁয়াজ কাটা, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়েই গুঁড়া মাছটা রান্না করি। তো এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অন্য কোনো মশলা আর অ্যাড করবো না, কারণ আমি তো বললামই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া। তো এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম। তো এই যে মশলাটা কষানোর পর এখন আমি মাছ দিয়ে দিলাম। যে মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এটাকে ঢেকে দিব মাছটা কষানো পর্যন্ত। তো আমার রান্না, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে মাছটা কিছুক্ষণ কষানোর পর আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি। আর এই যে কিছু টমেটো অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ শীতের দিনে আসলে এই যে ধনে পাতা তারপর টমেটো দিয়ে গুঁড়া মাছ, যেটা পাঁচমিশালি মাছ বলে, যেটা যে মলা মাছ, এই মাছগুলি আসলে অনেক মজা লাগে খেতে। শীত মানে আসলে খাওয়ার অনেক মজা। তো এই যে ঝটপট আজকে এগুলি রান্না করলাম বাইরে থেকে এসে, তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে কি রান্না করেছেন। আপনাদের কমেন্টসের সুন্দর সুন্দর মতামত পড়তে আমার অনেক ভালো লাগে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এর মধ্যে আমার ছোট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই যে কাঁচামরিচ, ধনেপাতা, তো এই তো দেখেন কমপ্লিট কেমন লাগছে। এখন আপনাদেরকে ছাড়াই খেতে হবে, করার কিছুই নেই, ইচ্ছা থাকলেও নিয়ে খেতে পাচ্ছি না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।